এই হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো S5 আর এটা হচ্ছে AC5। হাওড়া স্টেশনের বাস স্ট্যান্ডটা S5 বা AC5 বাসগুলো কোনখানটাতে দাঁড়ায় এই দেখতেই পাচ্ছেন। এই গরমে এসি বাসে চড়ার মজাটাই আলাদা। দেখতে পাচ্ছেন এই হচ্ছে গড়িয়ার মোড়ে এই সেই গাছতল বট গাছের তলে। এদিকে গেলে 6 নম্বরের বাস স্ট্যান্ড যেটা টলিগঞ্জ হয়ে পরে হাওড়া যায়। এটা হচ্ছে 5 নম্বর বাস স্ট্যান্ড এদিকে গেলে যেটা হচ্ছে আপনার যাদবপুর গড়িয়া হয়ে পরে হাওড়া যায়। তো আমরা 5 নম্বর বাস স্ট্যান্ডে AC5-এ আজকে আমরা জার্নি করবো। দেখতে পাচ্ছেন এই অটো স্ট্যান্ডের অপোজিটে আছে 5 নম্বর বাস স্ট্যান্ড। এই হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো S5 আর এটা হচ্ছে AC5। তো চলুন AC5-এই যাবো। হচ্ছে AC5। তো AC5-এর চলুন ওঠা যাক। নর্মাল যেমন বাসের কন্ডিশন হয় উঠেই দেখতে পাচ্ছেন ফার্স্টের গেটটাতে উঠেছি, দু সাইডে দুটো করে আছে। আর এটা হচ্ছে মেন গেটে উঠে এটা হচ্ছে প্রতিবন্ধী সিট দুটো আছে, অপোজিটে হ্যান্ডিক্যাপ্ট আছে, এখানে প্রবীণ নাগরিক মানে বয়স্কদের জন্য আছে। নর্মাল পুরো ওভারঅল যেমন থাকে দু সাইডে দুটো করে। পিছনের এই পোর্শনটাতে বসার জায়গা আছে আর এখানে ব্যাগ রাখতে পারেন, ব্যাগ রাখার জায়গা আছে। এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। এখানে চার্জিং পোর্ট নেই। এটা এখান থেকে S7 বাসও যায় যেটা টলিগঞ্জ মেট্রো হয়ে যায়। চ্যানেল তো ফাইনালি আজকে আমি চলে এসেছি গড়িয়ার 5 নম্বর বাস স্ট্যান্ড। তো এখন যা গ্রীষ্মকাল যা গরম পড়েছে এসি বাসে জার্নি করার মজাটাই আলাদা। দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে AC5, যেটা হচ্ছে আপনার একদম সোজা যাদবপুর 8B বাস স্ট্যান্ডের সামনে হয়ে গড়িয়া হাট হয়ে পরে ঘুরে যায়। অনেকেই যারা যাদবপুর 8B থেকে উঠেন, যাদবপুর 8Bতে বাস সংখ্যা কম থাকায় সবাইকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তবে এই বাসের টাইম টেবিলটা আপনারা যদি জেনে রাখেন তাহলে একদম 8B বাস স্ট্যান্ড থেকেই বাসটাকে ধরতে পারবেন এবং আপনারা তাড়াতাড়ি হাওড়াতে পৌঁছাতে পারেন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন, কটা বাস চলে, কতক্ষণ লাগে স্টপেজে পৌঁছাতে, ইচ এন্ড এভরিথিং। তাই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হন, এখনও যদি না সাবস্ক্রাইব করেছেন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। বলছি যে AC5-এর টাইম টেবিলটা একটু বলবেন। AC5 এটার কখন যাবে? হ্যাঁ কখন যাই বা ওইভাবে টাইম কিছু বলা ফার্স্ট বাস কটায় আছে? ফার্স্ট বাস সকালে S5 ফার্স্ট কার আছে তোমার 4:45। S5টা? হ্যাঁ। আচ্ছা, আর এসি 5টা হতে পারে, 5:30 হতে পারে। এসিটা তাই তো? তারপর কতক্ষণ ছাড়া যায় নাকি একটা বাস ঘুরলে আরেকটা যায়? ও টাইমিং কিছু নেই, মোটামুটি 20-25 মিনিট অন্তর যায়। 20-25 মিনিট অন্তর। আর লাস্ট বাস কটা এখান থেকে? লাস্ট বাস 1:30। মানে S5টা। আর AC5টা ওটা 6টা পর্যন্ত নাকি? না 6টা অবধিও থাকে না? ঠিক নেই। আচ্ছা আচ্ছা। এই AC5টা কখন ছাড়বেন? 14:40 না 2:40। 2:40-এ? আচ্ছা, এটা কতক্ষণ ছাড়া থাকে মানে দুপুর টাইমে? ওরভাবে বলা যাবে না, মানে আপনাদের এখানে যেমন আসে সেই রকম ছাড়েন। 36-এ দেখতে পাচ্ছেন একটা বাস ঢুকলো, তাই আমাদের এই বাসটা ছাড়ছে। একটা এসি বাস প্রবেশ করলো আর জাস্ট আমাদের এই বাসটা ছাড়বে এবার। 40-এ আমাদের বাস ছেড়ে দিল। তো দেখতে পাচ্ছেন আমাদের বাসটার প্রথম স্টপেজ হচ্ছে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ আছে, তারপর আপনি পেয়ে যাবেন গ্রিন ভিউ বা BRWS। 2:47 দেখতে পাচ্ছেন আমাদের বাসটা ইরিশ হসপিটালের সামনে পেরোচ্ছে। ইরিশ হসপিটালের পরে আছে স্মার্ট বাজার, তারপর পেয়ে যাবেন স্মার্ট বাজার পেরিয়ে পরে আপনি পেয়ে যাবেন বাঘাযতীন ব্রাঞ্চের যে ওভারসিজ ব্যাংক আছে সেই ব্যাংক দেখতে পাচ্ছেন লেফট সাইড। বাঘাযতীন অন্নপূর্ণা কৃষ্ণা গ্লাস পেরিয়ে পরে দেখতেই পাচ্ছেন আমরা এখন সুলেখা মোড়ের সামনে হয়ে যাচ্ছি। এখন বাজে দুপুর 2:53 দেখতে পাচ্ছেন সুলেখা মোড়, ডান দিকে চলে যাচ্ছে সুকান্ত সেতু আর আমরা এখন যাব সোজা। দেখতে পাচ্ছেন 2:54 আমাদের বাসটা যাদবপুর 8B বাস স্ট্যান্ডের সামনে হয়ে যাচ্ছে। অবশ্যই কিন্তু টাইমিংটা মনে রাখবেন, এই টাইমেই কিন্তু এই এসি বাসটা যে 2:54 দেখতে পাচ্ছেন লেফট সাইডে A1 বাসগুলো দাঁড়িয়েছে হাওড়া যাওয়ার জন্য। তবে অনেকেই কিন্তু এই এসি বাসে চেপে থাকে, যেদিন ভিড় থাকে বেশিরভাগ প্যাসেঞ্জারই তো এই বাসটাতে চলে আসে এবং আপনারাও জেনে রাখুন আপনাদেরও কিন্তু সুবিধা হবে। দুপুর 2:56 দেখতে পাচ্ছেন আমাদের বাসটা যাদবপুর থানা পেরেছে। যাদবপুর থানার কাছে যে মোড়টা আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে বাম দিকে গেলে আপনারা সাউথ সিটি মল চলে যাবেন, ডান দিকে গেলে আপনারা পেয়ে যাবেন সোজা কালিকাপুর অর্থাৎ EM বাইপাস। আর আমরা এখন যাব সোজা। দুপুর 3টে দেখতে পাচ্ছেন যোধপুর পার্ক পেরিয়ে পরে এখন আমরা আছি দেখতে পাচ্ছেন এই যে ঢাকুরিয়ার যে ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে এই ব্রিজের উপরে আপনারা যদি লেফট সাইডে নামেন তাহলে ঢাকুরিয়া লেকে আপনারা সরাসরি পৌঁছাতে পারবেন। আর ডান দিকে দেখতে পাচ্ছেন ঢাকুরিয়া আমরি হাসপাতাল। আজকে আমাদের বাসটা সেরকম ভিড় হয়নি, দেখতে পাচ্ছেন মোটামুটি ফাঁকাই আছে। দুপুর 3:03 দেখতে পাচ্ছেন আমরা এখন গোল পার্কের মোড়টা পার হচ্ছি। এই লেফট সাইডে আছে গোল পার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসটা সোজা টার্ন নিয়ে। দেখতে পাচ্ছেন গড়িয়াহাটের ব্রিজটা ডান দিকে। তো আমরা গড়িয়াহাটের ব্রিজটা যাবো না, গড়িয়াহাটের ব্রিজটা গেলে আপনারা সোজা পার্ক সার্কাস দিকে চলে যাবেন, 7 পয়েন্টের দিকে। আমরা সাইডটাতে যাব কারণ আমরা গড়িয়াহাটের মোড় থেকে বাম দিকে বাইকে যাবো। দুপুর 3:05 দেখতে পাচ্ছেন আমরা এখন ব্যস্ততম গড়িয়াহাট মোড়ে আছে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে দাবা খেলা হয় এখানটাতে ব্রিজের তলায়, সেই জায়গাটা। এখান থেকে আমাদের বাসটা বাম দিকে বেঁকে যাবে, বাম দিকে বেঁকে সোজা কালীঘাটের দিকে যাবে। আর এই জায়গাটাতে প্রচুর মানুষজন উঠে এখান থেকে কিন্তু বাসটা বেশ ভালোই ভিড় হয়। বাসটার এসির কন্ডিশন এতটাই খারাপ কিছু বলার নেই। আপনাদের একটা জিনিস দেখাচ্ছে, দেখুন
এখানে লেখা আছে এসি সার্ভিসিংয়ের ডেটগুলো, ঠিক আছে। এখানে ফার্স্ট ডেট লেখা আছে 25/3/17, তারপর সেকেন্ড 2/4/17, তারপর লাস্ট হয়েছে 26/6/17, বুঝতে পারছেন। তারপর কোনো সার্ভিসিং হয় না। এটা চলছে 24 সালের এপ্রিল চলতে, মানে প্রায় এপ্রিল চলছে এটা বলতে পারেন। কি বাজে অবস্থা জাস্ট ভাবুন, মেনটেনেন্স, এসির মেনটেনেন্স নেই বললেই চলে। আমরা সোজা গড়িয়াহাট মোড় পেরিয়ে পরে হিন্দুস্তান পার্ক, তারপর ট্যাঙ্গুলার পার্ক পেরিয়ে পরে আমরা এখন রাসবিহারী এভিনিউ বা দেশপ্রিয় পার্কের স্টপেজের সামনে আছি। দেখতে পাচ্ছেন লেফট সাইডে 15 মিনিটে দেখতে পাচ্ছেন লেক মল পেরোচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন লেফট সাইডে লেক মল। 3:15 দেখতে পাচ্ছেন আমরা এখন কালীঘাটের যে মোড়, সেই মোড়ে দাঁড়িয়ে আছি। লেফট সাইডে কালীঘাট মেট্রো স্টেশন পাবেন। সোজা চলে যান তাহলে আপনি চেতলা পেরিয়ে পরে সোজা মাঝেরহাট পেয়ে যাবেন। বাম দিকে গেলে আপনারা টলিগঞ্জ পেয়ে যাবেন। আর ডান দিকে আমরা যাব সোজা ভবানীপুর হয়ে এক্সাইড মোড়। তো আমরা এখন ডান দিকেই ভাগবো, তো ডান দিকে চলুন। তিনদাস পার্ক মেট্রো। দুপুর 3:20 দেখতে পাচ্ছেন আমরা এখন হাজরার মোড়ে আছি। হাজরার মোড় থেকে এখান থেকে বাম দিকে যদি আপনি চলে যান তাহলে আলিপুর হয়ে আলিপুর যে মিউজিয়াম আছে সেই মিউজিয়াম পেয়ে যাবেন। আর ডান দিকে হাজরা চলে যাচ্ছে, আমরা এখন সোজা যাব। হাজরা ক্রসিং এর পরেই আপনারা পেয়ে যাবেন বাম দিকে একটু আগে আশুতোষ কলেজ। তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভবানীপুর যে মোড়, সেই মোড় পেরোলাম। নেতাজি ভবন পেরোচ্ছে এখন। এলগিন পেরিয়ে গেল আর সামনে এক্সাইড মোড় দেখাচ্ছে। 3:30 আমাদের বাসটা এক্সাইডে চলে এলো। সামনেই দেখতে পাচ্ছেন ওপরে এক্সাইডের ওভারব্রিজ, আর বাম দিকে আপনারা পেয়ে যাবেন রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। আমাদের বাসটা এই এক্সাইড মোড় থেকে সোজা বেরোবে। দুপুর 12টা অবধি বাসগুলো বাম দিকে বেগে পড়ে সোজা নন্দনের সামনে হয়ে যায়। আবার দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সোজা যায়। তারপর আবার রাত্রি 10টা থেকে আবার লেফট সাইডে বেঁকে যায়। এই যে দেখতে পাচ্ছেন এক্সাইড মোড়টা পেরিয়ে এই যে জাংশনটা ডান দিকে আছে 42 টাওয়ার, এই সামনেটাতেই কিন্তু বাসগুলো এসে মিশে, মানে আপনার বাসগুলো যদি লেফট সাইড থেকে ঘুরে আসে তাও এই জায়গাটাতে আসে। আর এই জন্য এই জায়গাটাতে অনেক ট্রাফিক হয়। এই জায়গাটা প্রচণ্ড ভিড় থাকে। এখানে অনেকগুলো ঘোরার জায়গা আছে। বাম দিকে আপনি পেয়ে যাবেন সোজা ভিক্টোরিয়া মেমোরিয়াল ময়দান পাবেন, তারপর আপনার বিড়লা প্ল্যানেটোরিয়াম পাবেন। সেই জন্য এই জায়গাটা এত ভিড় হয়। দেখতে পাচ্ছেন ময়দান পেরোচ্ছে বাম সাইডে, ময়দান মেট্রো। দুপুর 3:36 দেখতে পাচ্ছেন আমরা এখন পার্ক স্ট্রিট যে মেট্রো স্টেশন, পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন পেরোচ্ছি। এখান থেকে আমাদের বাসটা সোজা যাবে না, বাম দিকে বেঁকে যাবে। সোজা গেলে আপনারা সোজা পেয়ে যাবেন ধর্মতলা বা কেসিদাস মোড়ের ওই রাস্তাটা পাবেন না। আমাদের বাসটা ওদিকে যাবে না, লেফট সাইডে বেঁকে যাবে। মায়া রোড হয়ে আমরা বেরিয়ে যাব। দুপুর 3:38 দেখতে পাচ্ছেন আমি এখন মায়া রোডের উপর আছি এবং এই যে স্টপেজটা দেখতে পাচ্ছেন এটাকে মেমোরিয়াল বলা হয়। এখান থেকে ডান দিকে গেলে আপনি সোজা পেয়ে যাবেন ধর্মতলা যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড। তবে আমরা এখান থেকে সোজা যাব। তো দেখুন এখন আমরা আছি নেতাজি স্ট্যাচুর পাশে, ঠিক আগেটাতে। এই জায়গাটা থেকে আপনারা যদি বাম দিকে চলে যান তাহলে আপনারা স্টেডিয়াম পেয়ে যাবেন, যে খেলা স্টেডিয়াম আছে। এখান থেকে আমরা ডান দিকে ভাগবো। আমাদের ডান দিকে আছে নেতাজি স্ট্যাচু। এখান থেকে ডান দিকে বেঁকে আবার বাঁ দিকে বেঁকে পরে সোজা রাজভবনের সামনে হয়ে যাবে। বাম দিকে সাদা গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাজভবনের গেট। এখান থেকে ডান দিকে যদি আপনারা সোজা যান তাহলে কিন্তু আপনারা ধর্মতলা যে কেসি দাসের মোড়, সেই রাস্তাটা পেয়ে যাবেন। ফাইনালি আমরা 35 টাকা দিয়ে টিকিট কেটে দিলাম হাওড়া পর্যন্ত। গড়িয়া থেকে মাত্র 35 টাকা দেখতে পাচ্ছেন। আমরা এখন ডালহৌসির যে মেন মোড়, সেই তো দেখতে পাচ্ছেন আমরা এখন গ্রেট ইস্টার্ন পেরিয়ে পরে ডালহৌসির মোড় থেকে লেফট সাইডে বেঁকে যাচ্ছি এবং ডান দিকে দেখতে পাচ্ছেন মহাকরণ যে মেট্রো, সেই মহাকরণ মেট্রো 3 নম্বর গেট। আর ঠিক তার অপোজিটে আছে কিন্তু টেলিফোন ভবন। আমরা এখন টেলিফোন ভবন, বিবাদী বাগ, তারপর জিপিও কাস্টম হাউস, ফেয়ারলি প্যালেস পেরিয়ে পরে আমরা এখন ক্যানিং স্ট্রিটের সামনে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়। আজ সানডে, তাও ভিড়টা কম। ফাইনালি আমরা 3:53 দেখতে পাচ্ছেন বড় বাজার পেরিয়ে পরে লেফট সাইডে যে ফুলের মার্কেটে, সেই ফুলের মার্কেট দেখতে পাচ্ছেন। এই মার্কেট নিয়ে আমার ভিডিও করার ইচ্ছা আছে, এখনো পর্যন্ত ভিডিও করিনি। যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখতে পাচ্ছেন দুপুর বেলা হয়ে গেছে, কত মানুষের এখনো ভিড়। এই হাওড়া ব্রিজের উপর দিয়ে আপনি যখন যাবেন এত কম ভিড় দেখতে পাবেন না। আজকে সানডে বলে এত কম ভিড়, নাহলে এর থেকে অনেক বেশি ভিড় থাকে। আপনারা যদি বাস থেকে নেমে হাওড়া স্টেশনে যাবো বলেন অবশ্যই এই সাবওয়েটা ইউজ করবেন, লেফট সাইডেরটা। তো গাইজ মোটামুটি 3:58 মানে 4টের মধ্যে একদম হাওড়া স্টেশনে বাসটা পৌঁছে দিই। হাওড়া স্টেশনের বাস স্ট্যান্ডটা S5 বা AC5 বাসগুলো কোনখানটাতে দাঁড়ায় এ দেখতেই পাচ্ছেন, এই জায়গাটাতেই দাঁড়ায়। তবে এটা কত নাম্বার সাবওয়ে এলে পরে আপনারা সহজে পেয়ে যাবেন সেটা আপনাদেরকে দেখাই। যদিও হাওড়া স্টেশনের বাস স্ট্যান্ডের ভিডিওতে ডিটেলসে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবওয়ের গেট নাম্বার 5, ঠিক আছে। 5 থেকে উঠেই ডান দিকেই আপনারা যে ফার্স্ট লেনটা পাবেন, মানে এই যে এই সরকারি যে বাস অফিসটা আছে তার একদম সামনেটাতে S5 AC5 বাসগুলো আপনারা পাবেন। এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই কলকাতা সহ বিভিন্ন জায়গার বাস জার্নির ব্লগ দেখতে।